হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতেশ অ্যান্ড রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। তাতানকে স্কুল থেকে আনার পর এই একটুখানি সময় পাই ওদেরকে একটু মাঠে নিয়ে আসার জন্য। প্রত্যেকদিন নিয়ে আসা হয় না, আর বাড়ির কাছেই এই মাঠটা, খেলার জন্য না খুবই অত ভালো। জোরে মারিস না। নে বল মার, আস্তে করে গড়িয়ে দেও, নাহলে পারবে না। গড়িয়ে দে, গড়িয়ে গড়িয়ে দে, গড়িয়ে দে। এইভাবে গড়িয়ে দে, ছোট তো। হ্যাঁ, দাদাকে একবার দাও, একবার দাও। আজকে আমরা একটু বেরোবো ধর্মতলায়, কিছু কেনাকাটার আছে, কারণ আমরা কয়েকদিন পরে আবার বেড়াতে যাচ্ছি। কিন্তু তার মধ্যেও একটা মন খারাপ, সেটা হলো আমার ছেলে তাতানের জন্মদিনের যে ভিডিওগুলো আমি শ্যুট করেছিলাম ক্যামেরাতে, যে ক্যামেরা আমি শ্যুট করি, আনফর্চুনেটলি মানে ভুলবশত না রাজেশ কোনোভাবে ওগুলো ডিলিট করে ফেলে। মানে ও জানতো না যে ডিলিটটা হয়ে যাবে, কোনোভাবে মানে ক্যামেরাটা ঘাঁটতে ঘাঁটতে সেটা ডিলিট হয়ে যায়। তো সেই জন্য বেশ কয়েকদিন আমাদের খুবই মন খারাপ ছিল, কিছুতে কি করব না করব কিছু ভেবে পাচ্ছিলাম না। অনেক চেষ্টা করার পর তারপরে ধর্মতলাতেই একটা দোকানের সাথে যোগাযোগ করা হয়, তারপরে ওখানে গিয়ে দেখানো হয়। উনি বলেন কি ঠিক আছে রেখে যাও, তারপরে আমরা দেখব। 2,500 থেকে 3,000 মতো বলেছিলেন যে একটা দোকানে নেবে, যদিও এটা মানে ডিলিট হয়ে গেছে, সেগুলো যদি আবার রিভার্সে আনা যায়। আর একটা দোকানে বলেছিল 6,000 টাকা নেবে। তো আমরা রাজি হই যে 5 বছরের জন্মদিনের ভিডিওগুলো যদি ফিরিয়ে আনা যায়, সেই জন্য ক্যামেরাটা দেওয়া রয়েছে, সেটাও আনতে যাব। আর জানি না এখনো পর্যন্ত, আজকে দেবে বলেছে, সেটা ফিরে পাবো কিনা। আর কিছু কেনাকাটি আছে, সেগুলো আজকে কিনতে যাব। তো বেরোনোর আগে আমি সেই জন্য ভাবলাম যে একটু তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নিই, কারণ সেটা তোমাদেরকে জানানো হয়নি যে তাতানের জন্মদিনের ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। একটু মন খারাপ আর অনেকটা আশা নিয়ে আমরা বেরিয়েছি, আর আমার ড্রাইভার এসে গেছে। এবার আমি বেরিয়ে পড়ব। জানি না কি হবে, তবুও যাই, গিয়ে দেখা যাক কি হয়। ঠান্ডার বাইরেটা না বেশ ঠান্ডা, আর যত এগোচ্ছি মানে এখন তো পুরো গঙ্গার উপরে, বেশ হাওয়াটাও জোরে দিচ্ছে, আর খুব ঠান্ডা, চারিদিকটা কুয়াশায় ভরা, ভালোভাবে সেরকম কিছু দেখা যাচ্ছে না। আর এই রোডটা না আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে রাত্রিবেলা। দুদিকে লাইটগুলো এত সুন্দর জ্বলে, এত মানে গাড়ি যায় আর ওই দিক দিয়ে গাড়িগুলো ব্যাক করে। অবশেষে আমরা ধর্মতলায় এসেছি, এবার গাড়িটা পার্কিং করে যাব দোকানে। এই হলো সেই দোকান। দোকানে অনেকক্ষণ এসেছি, কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বলল দোকান থেকে যে ভিডিওগুলো আর পাওয়া যাবে না। তো সেই জন্য রাজেশ ভালো করে সব কিছু দেখে নিচ্ছে, তারপর আমরা ব্যাক করব। দোকান থেকে বেরিয়ে আমরা এলাম, যে কিছু কেনাকাটি করতে গেছিলাম, ভাবলাম সেগুলো একটু কিনে তো নিতেই হবে। তারপর আমরা ব্যাক করব। বিশেষ কিছু কেনার ইচ্ছাটাই করছে না আজকে, তবুও যেগুলো না কিনলে নয়, সেই জন্য কিনে নেব। মনটা খুব খারাপ। তারপরে রাজেশ বললো যে চলো, এখানে একটা খুব ভালো মোগলাইয়ের দোকান আছে, তো আমরা আগে একটু খাওয়া দাওয়া করে নিই,
তারপর আমরা বেরিয়ে যাব। বাচ্চাদের জন্য আমরা সেইভাবে কোনো রেস্টুরেন্টে খাওয়া আমাদের ছেড়েই দিয়েছি, সেইভাবে কোনো রেস্টুরেন্টে খাওয়াই হয় না, কারণ দুজনে এত ডিস্টার্ব করে কি বলবো। দোকানটা কিন্তু বেশ পুরনো, অনেক দিনকারই দোকান। তো আমরা আগে কাটলেট অর্ডার দিয়েছি একটা, তারপরে আমরা দিয়ে যাবো। নে 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 খাও খা। ডিনার মোটামুটি কমপ্লিট আমাদের, মায়ের জন্য নিয়ে নিয়েছি। আজকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না। তোমরা সকলেই ভালো থেকো, দেখা হবে নতুন আবার একটি ভিডিও। তো সবাইকে গুড নাইট।